গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সময়টা হচ্ছে ভোর 6টা আর আজকের আমাদের জার্নি এখান থেকেই শুরু হচ্ছে। অ্যাপ্রক্স 550 কিলোমিটার পুনে টু গোয়া। খুবই এক্সাইটিং হতে চলেছে জার্নিটা। আর আমাদের লাগেজ সব সেট, এখন শুধু নিয়ে গাড়িতে তুলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে নিচে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক বাটনটাকে প্রেস করে দিও। তো শুরু করা যাক ভিডিওটা দেরি না করে। লাগেজ লোড হচ্ছে আমাদের, একটা বড় লাগেজ আর খুচখাচ ছোট ছোট এগুলো হয়েছে। আমাদের ছোট ছোট লাগেজ, যেখানেই যাব যতক্ষণের জন্যই যাব হবেই, কারণ কুচা বাচ্চা নিয়ে চললে যেটা হয় আর কি। তো ডিকি ফুল তো নয়, অনেক জায়গায় আছে। এখন শুধু এই দুটো ব্যাগ যাবে, এই দুটো ব্যাগ সামনে যাবে। ও আর ল্যাপটপ ব্যাগ আছে, ল্যাপটপ ব্যাগ ওখানে। এদিকে সকাল হচ্ছে আর আমাদের জার্নি এখন শুরু হচ্ছে। আর এই যে এক্সাইটেড দুই প্রাণী ঘুরতে যাওয়ার নামে, অবশ্যই এরা সবসময় এক্সাইটেড থাকে। এক্সাইটমেন্ট দেখো না, ও একদম বুঝে গেছে যে ও গাড়ি করে যাবে। কিরে খুব না ঘুরতে যাওয়ার নামে। মানুষ এক পায়ে রেডি হয়, ওরা 4 পায়ে রেডি, এই 2 পায়ে রেডি না 2 পায়ে। মানুষ যদি এক পায়ে হয়, এই যে ব্যাস। এই গাড়িটা তো আমাদের। 7টা বাজতে চললো আর আমাদের জার্নি স্টার্ট। তো সবাই মিলে বলো, গোয়া ইজ অন। ডবি, গোয়া ইজ অন। চলো ভগবানের নাম করে শুরু করে দিই আমাদের আজকের জার্নি। ওকে রেডি সিম্বা, লেটস গো। চলো 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 চলো। ইয়েস। ফাইনালি আমাদের জার্নি শুরু হলো পুনে চারহলি থেকে। আর আমাদের ম্যাপ সেট হয়ে গেছে 541 কিলোমিটার, 11 ঘন্টা 7 মিনিটের রাস্তা দেখাচ্ছে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পালোলেম বিচ, গোয়া। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বেরিয়ে এখানে একটু দাঁড়ালাম, সিম্বা হিসু করার জন্য সামনে চলে আসছিল। আর রাস্তাটা দেখো শুধু, এখনো 511 কিলোমিটার। সুন্দর একটা সকাল আর এই সুন্দর এই রাস্তা। এখান থেকে আমাদের ডেস্টিনেশন 511 কিলোমিটার। খুবই সুন্দর রাস্তা, মানে বলার মতন নয়। কেমন ঘাসটা? পুনের এই একটা ভালো ব্যাপার, যেখানেই যাওয়ার জন্য বেরোয় না কেন, বেরোনোর কিছুক্ষণ বাদেই এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাই চোখের সামনে। সুন্দর, আমার তো ফোনটা রাখতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভিডিও নিতেই থাকি। মনে হয় কোনো ঘাট সেকশন হয়ে যাচ্ছে, তাই না? আমার মনে হচ্ছে আমি আমার ফোনের স্টোরেজ এখানেই শেষ করে ফেলবো, কারণ এত সুন্দর জায়গা, মানে ভিডিও না নিলে সত্যি তাই মনে হচ্ছে কিছু একটা মিস হয়ে যাবে যদি ভিডিওটা না নিয়ে রাখি। হ্যাঁ, দূরে টানেল আসছে, টানেলে ঢুকবো। আর কি দৃশ্য, দুর্দান্ত। মনে হচ্ছে কি অন্য কোথাও চলে এসেছি, হঠাৎ করে কেমন একটা মনে হচ্ছে না অন্য কোথাও চলে এসেছি। শুনেছিলাম, আচ্ছা এটা হচ্ছে কাটরাজ টানেল। শুনেছিলাম সবার মুখে যে গোয়া যাওয়ার পথে সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে সিনিক বিউটি। খুবই সুন্দর নাকি সিনিক ভিউ পাওয়া যায়, আর লিটারালি তাই।
হাইওয়ে থেকে সাইডে সরে একটু দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করবো। আমাদের ছেলেপুলে সব গাড়িতে আছে, একটু চিল্লাচ্ছে। চিল্লাক কোনো ব্যাপার না। ব্রেকফাস্ট তো পেলাম না এখানে, আপাতত চা খাবো। বললাম ব্রেকফাস্ট তো হলো না এখানে, আপাতত চা খাই। বেরিয়ে প্রথম টি ব্রেক। আরো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের ছেলেপুলে ওইখানে। चाय गरम गरम चाय, एक गरम चाय की प्याली हो। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। কি আছে মা? তো মামা চলো চলো, যাও যাও যাও। টুম টুম করে লেজ নাড়তে নাড়তে। এখন সময়টা হচ্ছে 8:51। আমাদের একটা ছোট্ট টি ব্রেকের পর বেরিয়ে পড়েছি আমরা আবার। ভেবেছিলাম যদি কিছু খাবার দাবার পাওয়া যায় তাহলে খাবো, কিন্তু সেরকম খুব একটা বেশি অপশন ছিল না, তাই চলে আসি আমরা। তো এখন আপাতত বেরিয়েছি। এখনো বাকি হচ্ছে গিয়ে 476 কিলোমিটার। সময় দেখাচ্ছে 9 ঘন্টা মতো। দেখি কতক্ষণ সময় লাগে। বাকি রাস্তা এমনি খুব স্মুথ, এখনো অব্দি খুব একটা খারাপ রাস্তা পাইনি। খিদা পাচ্ছে অবশ্যই, এবার কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে, আর সিম্বা নবীকেও কিছু খাওয়াতে হবে। এরকম রাস্তায় চালিয়ে মজা, বলো ভাস্কর? শুনেছিলাম যে গোয়া যাওয়ার পথে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, দারুণ দারুণ ল্যান্ডস্কেপ আসবে। সত্যি তাই। গাছটা দেখো, গাছটা কি সুন্দর পারফেক্ট শেপের। ও প্রত্যেকটা গাছই ওরকম, দেখো কিছু করে করেছে জানো গাছগুলো এরকম। ভাস্কর কি করে করলো, কি সুন্দর ছেটে দিয়েছে তাহলে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ক্রস করছি কোনো একটা ঘাট সেকশন, আর ঘাট সেকশন মানেই সুন্দর ভিউ, তো বলতে হয় না বারবার বারবার। সুন্দর ঘাট সেকশন, প্রচুর রোদ্দুর। সামনেটা কি দুর্দান্ত। এতক্ষণ যে বড় পাহাড়টা আমরা দেখছিলাম, সেই পাহাড়টা অ্যাকচুয়ালি এখন আমরা উঠছি, তাই না ভাস্কর? লিটারালি কত উঁচু, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই, কারণ চোখে যতটা ভালো বোঝা যায় ততটা মোবাইলে অতটা আসে না। হ্যাঁ, ক্যামেরায় অতটা ক্যাপচার হয় না, অতটা বোঝা যায় না। কি অবস্থা খারাপ হয়ে গেছে, কি বলবো, মানে দুর্দান্ত। এখানে একটু ভিড় হয়ে গেছে, আমাদের ম্যাপও বলছে একটু সামনে হয়তো কোনো গাড়ি খারাপ হয়ে গেছে বা সামথিং কিছু হবে। এই যে এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে। তুমি না হাতটা দিয়ে আটকে দেবো। ওইটা সিমারটা দিয়ে আটকে দাও, বিলটা দিয়ে আটকে দাও। ফাইনালি ভিড়টা একটু কেটেছে, এখন ফাঁকা রাস্তা।
আছি যত সম্ভব সাতারাতে, তাই না? NH48 এদিকে তো সব পাহাড় কেটে দিচ্ছে। তবে দেখতে সুন্দর লাগছে খুব। আমাদের ডেস্টিনেশন এখনো 423 কিলোমিটার। আমাদের এখনো সকালের টিফিন হয়নি, সেটা করতে হবে। 8 ঘন্টা 9 ঘন্টার মতন এখনো দেখাচ্ছে, দেখা যাক কি হয়। আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমরা তো ভিউটা এনজয় করছি, সাথে আমাদের সিম্বা বাবু জানলা দিয়ে ভরপুর ভিউ এনজয় করছে, আর একজন তো ঘুমাচ্ছে। ও সুন্দর ইয়ে পেয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। রোদ্দুর, এসি চলছে, ঠান্ডা ওয়েদার, আর রোদ্দুর আছে, ঘুমিয়ে পড়েছে। বাকি ভিউ খুব সুন্দর। ভাস্কর একদম ফুল অন গোয়া ভাইব নিয়ে বেরিয়েছে। এখানে যে ফুলগুলো গেল, তোমার ফুলের সঙ্গে বেশ ড্রেসটা হেভি মানাচ্ছিল। ওয়েদারটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে। এতক্ষণ একটু রোদ্দুর রোদ্দুর ভালো লাগছিল না, তবে এখন বেশ লাগছে। আই থিঙ্ক আমার ক্যামেরাটা ঠিকঠাক সেট হয়েছে। তো এখন সময়টা হচ্ছে 10:17। আমরা কোথায় আছি এক্স্যাক্ট বলতে পারবো না। কিছুক্ষণ আগে সাতারা ক্রস করলাম। তো ভাস্কর গেছে কিছু হালকা ফুলকা খাওয়া দাওয়া খেতে, কিন্তু আমিও গেছিলাম, কিন্তু যা যা অপশান ছিল আমার পোষায়নি। তো যাই হোক, আমি এখন এলাম গাড়িতে। সিম্বা আর ডবিকে কিছু একটু খাইয়ে দিই। কিছু বলতে ওদের সকালের মানে টিফিন টাইপ করার জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে রুলস আমি বাড়ি থেকে ক্যারি করছিলাম। তো এটা ড্রাই ফ্রুট ওরা মাঝে মধ্যে খায়, প্রত্যেক দিন খায় না এটা। তো এই ড্রাই ফ্রুটটা ভাবলাম এনেছি, যদি রাস্তাঘাটে খায় তো খাবে। এখন এই ড্রাই ফ্রুটটা দেবো, সকাল থেকে যেহেতু কিছুই খাইনি তার জন্য বেশি দেবো না, অল্প করেই দেবো প্রথমে, যদি খায় নাও খেতে পারে। দিয়ে দেখি সিম্বাকে। সিম্বা 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 খাবে? একটুখানি খেয়ে নাও। সিম্বা খাচ্ছে, যদি খায় তাহলে আমি আবার একটুখানি দেবো। আর ডবিও খেয়ে নেবে, কারণ ডবি খায় এটা। আগেও বলেছি অনেকবার যে এরকম সিচুয়েশনে, মানে এই কোনোরকম ট্রাভেলিংয়ের সময় বা জার্নি করছি, এরকম সময় কখনোই পেটসদেরকে ফোর্সফুলি কিছু খাওয়াতে নেই। চেষ্টা করবে, যদি খায় তো খেলো, না খেলে না খেলো, কোনো প্রবলেম নেই তাতে। ওরা যদি নাও খায় কোনো প্রবলেম নেই। তো কিন্তু ওদেরকে জোর করে খাওয়ালে ওদের প্রবলেম হতে পারে। ওদের হজমের ক্যাপাসিটি কতটা কি আছে সেটা আমাদের থেকে ভালো ওরা নিজেরাই নিজেদেরটা বোঝে। তো চেষ্টা করতে হয়, খেলে খেলো, না খেলে না খেলে। যেমন আমি মুখের সামনে ধরলাম, ও খাচ্ছে, আমি খাওয়াচ্ছি। যদি ও না খেতো তাহলে আমি ওকে ছেড়ে দিতাম টোটালি, আমি ওকে খাওয়াতাম না কিচ্ছু। তবে বেশি দেবো না আমি, এটুকু মাথায় রাখতে হবে যে এখন ট্রাভেল করছে, ওকে পেট ঠুসে, ওকে দিলে তো ও পেট ঠুসে খেয়ে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি পেট ঠুসে খাওয়ানো উচিত নয় ওদের। ব্যাস আর দেবো না, এবার যা দেবো একটু ডবিকে দেবো। তবে এটা খায়, একটু টাইম নেয় ওটা খেতে। অল্প করে ডবিকে দিয়ে দেখি, মা খেয়ে না কেন। ডবির অবশ্য মুডের ওপর ডিপেন্ড করছে, যেমন এখন মনে হয় না খাবে বলে। খাবে না? খাও, সকাল থেকে কিছু খাওনি তুমি। চলো, ডাকলো ভাস্কর, গিয়ে দেখে আসি কি ব্যাপার। ভাস্করের এখানে খাওয়া হয়ে গেছে, তারপর আমি অর্ডার করলাম মশালার ধোসা। খেয়ে ভাল লাগলো বেশ, বেশ বড়, সুন্দর। হোটেলটা কিন্তু বর্ষাকালে খুব সুন্দর লাগবে দেখতে, বসে বসে খাওয়া দাওয়া করবে, আর মানুষ আর পাশে এরকম সব সবুজ হয়ে যাবে। হ্যাঁ, চলো খেয়ে নি দেরি না করে।
ন্যাশনাল হাইওয়ে 48 পুনে ব্যাঙ্গালোর হাইওয়ের ওপরে সাতারা থেকে একটু এগিয়ে এসে এই রাজশাহী খানপান, এখানে খাওয়া দাওয়াটা করলাম। দু রকমই ছিল, ভেজ ননভেজ সবই ছিল। আর আমরা তো দেখলেই মশালা ডোসা নিলাম, খুব ভালো ছিল, টেস্টটা খুব সুন্দর ছিল। এখানে আমি দেখলাম যে মেনলি সব রকম মানে রাস্তার ধারে যত রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে মেনলি যেটা দেখছিলাম রাস্তার ধারে যত রেস্টুরেন্ট রয়েছে সব কটাতে ননভেজটাই বেশি ছিল। তো এখানে লেখা ছিল ভেজ ননভেজ দুটোই, যদিও বা ওই মশালা ডোসায় পেঁয়াজ ছিল, আদারওয়াইজ সেরকম একটা মানে আমরাও ননভেজ ট্রাই করিনি। তো লেখা ছিল অবশ্য যে ভেজ ননভেজ দুটোই আছে। তো যাই হোক, অপশান ভালো অপশান ছিল, খাওয়াটা মানে ডোসাটা খুবই সুন্দর ছিল। আমি ডোসা পছন্দ করি না, তাও এখানকার ডোসাটা বেশ ভালোই লাগলো, ক্রিসপি ছিল এবং হ্যাঁ একটু বাটারি টেস্টটা ছিল। আর যে মশলা মানে ভিতরে যে আলুটা ছিল ওটা খুব মানে কি বলবো হালকা ছিল, মানে খেয়ে কোনো অসুবিধা হবে না। আর চাটনি তো ভালো হয়। তো যাই হোক, আমরা বেরিয়েছি। এখন আমাদের ডেস্টিনেশন 409 কিলোমিটার, 8 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। মোস্টলি ঘাট সেকশন দিয়েই যাচ্ছি, তো ভিউ খুব সুন্দর, ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি জানি না, তবে চারিদিকটাই পুরো পাহাড়ে ঘেরা। সুন্দর রাস্তাঘাট, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি পুনের রাস্তাঘাট খুবই সুন্দর হয়, পুনে বা মহারাষ্ট্রের এই সাইডটা স্মুথ রাস্তা বলে ভাস্কর। এমন না রাস্তা কোথাও খারাপ ছিল না, এটা সত্যি কথা। যদিও বা আমরা দু রকম রুট দেখছিলাম, তো বিভিন্ন ধরনের রিভিউ থেকে দেখলাম যে আমরা যে রুটটা যাচ্ছি সামনেটা দুর্দান্ত। ওয়াও, তো আমরা যে রুটটা ধরে যাচ্ছি সেই রুটটা অনেকজনই বলেছে যে এই রুটটা খুব ভালো, কোনো রকম কোনো ইয়ে নেই, মানে খারাপ রাস্তা নেই, পুরোটাই স্মুথ রাস্তা। সিনারি তো প্রচুর ভালো। আর হ্যাঁ, অবশ্যই সবাই বলেও ছিল যে বিউটিফুল ল্যান্ডস্কেপ পাবো এখানে। আচ্ছা, আগের দিন যে বলেছিলাম যে বেশ কিছু ভিডিওতে আমার ভয়েস কভার করেনি, সেটার কারণটা খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি এই যে আমার ফোনটা যখনই আমি আমাদের গাড়ির যে সিস্টেম আছে সিস্টেমটার সাথে কানেক্ট করি ওয়্যারের সাহায্যে, নর্মালি ব্লুটুথ কানেক্ট করলে হয় না, কিন্তু ওয়্যারের সাহায্যে যখন আমি কানেক্ট করি আর তারপর যখন আমি ভিডিও করি তখন এতে কোনো রকম কোনো ভয়েস রেকর্ড হয় না। আর এখন বলে রাখি, আমরা বেশ ভালো রাস্তায় যাচ্ছিলাম মেন রোডে, তারপর হট করে একটা লেফট টার্ন নিল। লেফট টার্নটা নেওয়ার পর রাস্তাটা কিছুটা এরকম, আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম যদিও বা যে কি ভুলভাল রাস্তায় নিয়ে গেল কিনা, বাট রাস্তাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। গুগল ম্যাপ আমাদেরকে একটা সুন্দর রাস্তায় নিয়ে যাচ্ছে, পরিষ্কার জল, আর আশা করছি বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। রাস্তাটাও খুব একটা খারাপ ছিল না এতক্ষণ, কিন্তু নট সুইটেবল ফর নাইট ড্রাইভ। এমনি ও দেখে ভয় লাগবে, একটা আলো যখন দেখা যাবে না। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেও পারছো নিশ্চয়ই। দেখো কোথায় ঢোকাচ্ছে। সামনে পাহাড়ও রয়েছে সুন্দর, সব এনার কারসাজি, এদিক ওদিক কোথার দিয়ে নিয়ে যাচ্ছে। লোকের বাড়ি উঠোনের উপর দিয়ে নিয়ে যাবে পারলে। হ্যাঁ, এক একটা সময় তো মনে হচ্ছে নদীতে নামিয়ে দেবে। যাক, মনে হচ্ছে ভালো রাস্তায় উঠেছি। এতক্ষণ যেরকম ছিলাম সেই তুলনায় তো ভালোই, একটু জনবহুল। দেখি কেমন কি হয়। এরকম রাস্তা 5 কিলোমিটার কন্টিনিউ করা হবে বলে দিয়েছে আমাদের গুগলি দিদি।
জল দাও তো। এখন বাজে 12:17 আর আমরা এখন কোথায় আছি ভগবান জানি, তবে কোথায় আছি এটা এখন, এখান থেকে পাঁচওয়া রোড। হ্যাঁ, আর এখান থেকে মোটের উপর ওই 348 কিলোমিটার। ওই যে লাস্ট গুগল ম্যাপ থেকে যে এটা নিল, টার্নটা নিল, লেফট টার্নটা, তারপর রাস্তা একটু খারাপ ছিল, এখন আবার আস্তে আস্তে ঠিক আছে। সুন্দর রাস্তা যাচ্ছে, অসুবিধা নেই। 348 কিলোমিটার, 7 ঘন্টা 11 মিনিট। সামনে পাহাড়। Economy drive mode activated. খুব সুন্দর একটা রাস্তা। কি কালে পাঁচওয়াট রোড, বাবা রাস্তাটা কিরকম উঠেছে দেখো। কেমন লাগছে চালিয়ে গাড়ি? দারুণ দারুণ, খুব সুন্দর। এটা অন্যরকম, লাইক কান্ট্রি সাইডের যে একটা ফিল সেটা পাওয়া যাচ্ছে। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে স্মুথ রাস্তা, গাছপালা, আলাদাই ব্যাপার। এগুলো টিভিতে দেখতাম, হ্যাঁ হ্যাঁ, যেমন দিল চাহতা হে, তারপরে বিভিন্ন রকম আর যে মুভিগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, সেই রকম এখন ফিল পাওয়া যাচ্ছে। এরকম টিভিতে। ওয়াও, ভাস্কর আমি করছি। জায়গাটা জাস্ট গান টানে যেরকম, মানে আর কি এতদিন টিভিতেই দেখেছি বলা যেতে পারে এরকম। এটা বৃষ্টির সময় তো আরো সুন্দর হয়ে যাবে। বৃষ্টির সময় যা লাগবে না জায়গাটা। এখন বাজে 1:04 আর আমরা এখন ঘাট সেকশন ক্রস করছি। ন্যাশনাল হাইওয়ে 166 এ আছি, আর চারপাশটা দেখো শুধু। এখন আমাদের ডেস্টিনেশন 307 কিলোমিটার। রোদ্দুর এরিয়াটা একটু বেশি বলে হয়তো মেবি কাছে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে, বাট এখন পুরোটা চলবে এরকম ঘাট সেকশন আছে। এখানে খুব ফোকাস করে চালাতে হচ্ছে ভাস্করকে। হাওয়া লাগছে না, কি বিশাল হয়, লিটারালি দূর থেকে মনে হয় কি যে কয়টুকু, কি সুন্দর কিউট কিউট, কিন্তু অ্যাকচুয়ালি কি জায়ান্ট। এই যে এটাতে ভালো বোঝা যাবে। এগুলো ঘুরছে এখনো, ওদিকে হাওয়াটা আছে। হাওয়াটা খেলছে ওদিকে। এখন সময়টা হচ্ছে 1:55 আর এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা একটা ফরেস্ট এরিয়া, পাহাড়ি এলাকা তো অবশ্যই। আমাদের তো মনে হয় পুরো রাস্তাটাই পাহাড়ি এলাকা ছিল, আর মেনলি এটা হচ্ছে একটা ফরেস্ট এরিয়া। যদি চারপাশটা একজন এরকম সবুজ গ্রিনারি দেখা যাচ্ছে, সুন্দর।
আজকের ভিডিওতে কতবার যে আমাদের মুখ থেকে সুন্দর কথাটা তোমরা শুনতে পেয়েছো বলবার মতন নয়, কারণ অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। আর আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, আমাদের ডেস্টিনেশন আর 275 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা। তো দেখি কতক্ষণ কি অ্যাকচুয়ালি সময়টা লাগে। দুপুরের খাওয়া দাওয়া আমাদেরও হয়নি, ওদেরও হয়নি, আমাদের সিম্বা ডবি সবাইকে খাওয়াতে হবে। তো দেখি জায়গা খুঁজে একবার দাঁড়াবো, দাঁড়িয়ে ওদেরকেও খাইয়ে দেবো, নিজেরাও খেয়ে নেবো, তারপর আবার জার্নি কন্টিনিউ করবো। সময়টা হচ্ছে 2:11, আর যতদূর সম্ভব হয়তো আমরা কোলহাপুর আছি এখন, হতে পারে। তো সেরকম কিছু হোর্ডিং টানানো দেখিনি যেখানে দেখতে পাবো, আর ম্যাপেও তো এক্স্যাক্টলি কোথায় আছি সেটা দেখাচ্ছে না। মনে হচ্ছে যতদূর সম্ভব কোলহাপুর। আমাদের ডেস্টিনেশন এখনো 264 কিলোমিটার, আর 5 ঘন্টা 5.5 ঘন্টা মতন টাইম দেখাচ্ছে লাগবে। দেখি কতক্ষণ লাগে। আর অ্যাজ ইউজুয়াল রাস্তা তো খুবই সুন্দর, পুরোটাই ঘাট সেকশন। এতক্ষণ ধরে যে আসছি টানাটাই পুরো ঘাট সেকশন, তোমরাও আশা করি দেখতেই পাচ্ছ সব। মাঝে মধ্যে ভাবছি যে এখন আর ভিডিও করবো না, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এত সুন্দর চারপাশটা। তোমরাই দেখো, তোমরা নিজেরাই ডিসাইড করো যে এরকম কেউ যদি এরকম সিচুয়েশনে থাকে তারা কি করবে, ভিডিও না করে কতক্ষণ বাঁচবা। তবে খুব সুন্দর, খুবই সুন্দর। তুমি না আমাকে গুনে জানিও তো এই পুরো ভিডিওটা আমি কতবার সুন্দর বলেছি। এখানে রাস্তাটা এরকম ছোট হয়ে গেছে, আর দুপাশ থেকেই গাড়ি আসছে এখন, আপ ডাউন দুদিক দিয়ে। আর এবার তোমাদেরকে একবার রাস্তাটা দেখাই ম্যাপে। লিটারালি এটা কি, এতক্ষণে যে ঘাট সেকশন আমরা পেয়েছি সবকিছু মা বাবা আসছে এখন। লিটারালি তোমরা সামনের রাস্তাটা দেখলেই আইডিয়া করতে পারবে, পুরো অফ রোডিং ফিল দিচ্ছে। হাঁটু চালাও, হাঁটু। লিটারালি ম্যাসিভ। এখানে খুচখাচ ভিউ পয়েন্ট করে দেওয়া আছে। দাঁড়াবে না, আমি চলে যাবো। দাঁড়াও একটু। ওয়াও 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 ওয়াও, বেরিয়ে দেখাচ্ছি বাকিটা। কি সুন্দর, লিটারালি কিছু বলার নেই জায়গাটা নিয়ে। আমরা কি ওইখানে নামবো ভাস্কর? না, সে তো একটু তো লাগবেই, কিন্তু যাচ্ছে এখানে। এখন সময়টা হচ্ছে 3:38,
ওই যে আমাদের গাড়ি দাঁড় করানো। এই রাস্তায় যেতে যেতেই একটা ধাবা পেয়েছি, হ্যাপি পাঞ্জাবি ধাবা। এখানে ওই গাছটার তলায় দাঁড়িয়ে ওদের তো ঘর থেকে খাবার এনেছিলাম, ওদের খাবার খাইয়ে দিয়েছি। এখন আমরা এসছি আমাদের খাওয়া দাওয়া করতে। একটা থামস আপ নিলাম, প্রচুর গরম লাগছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে রুটি নিয়েছি, 2টো রুটি নিয়েছি, আর এই চিকেন কি যেন মশালা, চিকেন মশালা এই 1 প্লেট, এইটা একটা নিয়েছি। দেখি কি দেয়। কি বলছো? এই যে প্লেটগুলো এগুলো তো নোংরা, তো এগুলো আমি বললাম যে আমি যাওয়ার আগে ধুয়ে নিয়ে আসি, তখন তুমি কিছু বললে না। এখন দিয়েছে, এখন আমি করছে, মানে জালিয়াতিগিরি করছে বেসিক্যালি, ঠিক আছে? এই নোংরা প্লেটের মধ্যে এখন তুমি খাবে আর খেয়ে বলবে কি সুন্দর দিয়ে দিয়েছে ওদের রুটি চিকেন কষা। পাইল এত সময় নেই খাওয়াটা, এত চিল করার সময় নেই, জঙ্গল ফঙ্গল আরও আছে অনেক এখন। দেখো এক্স্যাক্ট অ্যাড্রেসটা তো বলতে পারবো না, তবে ওশিওয়ালা থেকে পারাতওয়ালি এই রোডের বিটুইন, মানে আমি জানি না কে কতটা বুঝছো, বাট ও পুরোটাই ঘাট সেকশন। মানে বিগত বোধহয় 1 থেকে 150 কিলোমিটার বোধহয় আমরা এই ঘাট সেকশনই বেরোচ্ছি। তোমরাও সবটা দেখেছো ভিডিওতে। তো এই পুরো মানে আমাদের এতক্ষণের ঘাট সেকশনে জার্নির একটা কোথাও সেরকম খাওয়ার অপশন পাইনি। তো ফাইনালি এখানে একটা ভালো অপশন পেয়েছি, তোমাদের তখনও দেখালাম। এই যে হ্যাপি পাঞ্জাবি ধাবা, মানে তোমরা জায়গাটা দেখলেও বুঝতে পারবে আশেপাশে কিচ্ছু নেই, শুধু ওদিকে একটা পেট্রোল পাম্প আছে এইচপির, আর এদিকে হচ্ছে কি এই যে ধাবাটা। খুব রিজনেবল প্রাইসে খুব ভালো খেলাম। আমরা খেলাম হচ্ছে রুটি নিয়েছিলাম আর চিকেন মশালা নিয়েছিলাম। যেমন টেস্ট তেমনি মানে দামটা কম, রিজনেবল রয়েছে, তো ভালো লাগলো। যাক মানে যে দুপুরের খাবারটা মোটমাট ঠিকঠাকই হলো, ভালোই হলো। আর বিল বোধহয় আমাদের কত হয়েছে, 246 সামথিং হয়েছে। তারপর তো যাই হোক, এখন আমরা বেরাবো। তো অনেকটা এরিয়া ঘাট সেকশন পেরানোর পর এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠেছি, আর এটা ন্যাশনাল হাইওয়ে 66। এখনো আমাদের ডেস্টিনেশন 191 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা। এখন বাজে হচ্ছে 5:15। আমাদের ডেস্টিনেশন আজকের হচ্ছে পালোলেম বিচ, সাউথ গোয়া। এখন আমরা যাচ্ছি কানাক ভ্যালির দিকে। কানাক ভ্যালি না ভ্যালি কি বলে জানি না। এদিকে স্যার ঘুমোচ্ছে, বড় স্যার। ছোট স্যার কোথায়? ছোট স্যার ওই কোনায়। বিকেল হতে চললো, বিকেল হয়ে গেছে, সন্ধ্যে হতে চললো। এখন বাজে 6:25, আর এই আমরা গোয়া ঢুকে গেলাম। আমাদের ডেস্টিনেশন এখন এখান থেকে 111 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 33 মিনিট। এখন বাজে 6:42। এখান থেকে আমাদের ডেস্টিনেশন 92 কিলোমিটার। আর এই যে উপরে চলে গেল এয়ারপোর্টের রাস্তা, ওদিকে কি যেন আমি এয়ারপোর্টটার নাম ভুলে গেলাম। মনোহর এয়ারপোর্ট, মনোহর এয়ারপোর্ট, মনোহর পারিকারের নাম অনুসারে ওটাতে নামাঙ্কিত করা হয়েছে। আচ্ছা, মনোহর পারিকারের নাম অনুসারে এই এয়ারপোর্টটার নামকরণ হয়। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সাউথ গোয়া। সাউথ গোয়ার পালোলেম বিচ। এমনি নর্থ গোয়া সামনেই, নাকি নর্থ গোয়া ঢুকেও গেছি হয়তো মেবি, বাট সাউথ গোয়াটা একটু দূর, তাই আর একটু টাইম লাগবে।
এখন বাজে 7:24 আর এখন আমরা আছি গোয়ার পাঞ্জিম শহরে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অ্যাপ্রক্স 70 কিলোমিটার। আর রাস্তাটা খুব সুন্দর। এস্টিমেটেড অ্যারাইভাল দেখাচ্ছে 8:54। দেখা যাক। ও ওয়াও, সুন্দর, বেশ লাইট দিয়ে কি সুন্দর সাজানো চারিদিকটা। এখন বাজে 9:11 আর আমরা আমাদের রাস্তায় পৌঁছে গেছি। এই রাস্তায় বলছি কেন, আমাদের হোটেলে পৌঁছে গেছি গোয়ার। এই যে আমাদের হোটেল। এবার গাড়িটা পার্কিং করব, করে যাব। আমাদের আজকের হোটেল রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। হোটেল এসকেপ গোয়া, এই হচ্ছে রুম। রুমের দরজা থেকে ঢুকেই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। পুরোটা উডেন। এটা কিভাবে জ্বলে? টানলে নাকি? লাইট আছে, লাইট নিচ থেকে কি জ্বলে। তো এই হচ্ছে বেড, ঢুকে যে দরজা থেকে ঢুকে এদিকে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এদিকে হচ্ছে কাভার্ড। আর কি বলে, ভুলে গেছি। এটা হচ্ছে একটা কাভার্ড সিস্টেম টাইপ করা আছে। বাথরুমটা তোমাদেরকে দেখাই, বিশাল বড় বাথরুম। সিম্বা টবিকেও স্নান করানো যাবে এখানে। আর রয়েছে হচ্ছে ওদিকে একটা ব্যালকনি। সেরকম একটা ভিউ নেই, তবে ঠিক আছে, ওকে। এই যে হ্যাঁ, সিম্বা টবির জন্য প্রথমে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সিম্বা এই ডবি ইজিলি ওইটা দিয়ে পাশের ইয়েতে চলে যেতে পারবে। দেখে রাখতে হবে ওকে। চলো, ওখানে কিছু নেই। চলো ওকে। এদিকে একটা টেবিল আছে, এসি রয়েছে। ভাড়া কত ভাস্কর এটা? দেখতে হবে, ভুলে গেছি একবার। খুব তাও রিজনেবল রয়েছে, ভাড়াটাও খুব একটা বেশি নয়। এটা 5G পুরো আপ রয়েছে। কত বলেছে? 3300। ওকে।